আমি এখন প্ল্যান করছিলাম ইয়াল্লা বউ তুমি প্লেন বানাই ফেলাই দিলা এটা তো আমারে বউ মুখ কান্দি কইটা রাখলাই জানি তো আমরা বউ প্লেন ওখানে একলগে টাউনে বন্দরে গেলাম দূরো আমি এই প্ল্যানের কথা কইয়ান না আমি আগে কিতা কইয়ার ইকান বুঝো এই তা কইলাও হেই হেই ড্রাইভার এই অন্য উবা করা সাইতে আমার বউয়ে কিতা কইতে ও কইলাও কাকানটা ও উবা করাইতে ওখান পৌঁছাই নাও কিতা তোমার প্লেন আগামী সপ্তাহ আবার যখন যাইমু শপিং করার তখন আমারে দামি দামি আরো 10-12 খান শাড়ি দিবাই ইয়াল্লা 10 খান নাই দরকার তোমারে 10,000 খান শাড়ি দিলাইমু তুমি আমাকে এক বউ তোমারে দিতাম না আর ও দিতাম খাদে ওবা চক্কর আইছে ইতা মাত কথা তো বাড়ি দিও মারতে পারবা চলো এলা বাড়ি যাই দেন এরে দেখাই নি কত বড় বিয়াদব তুমি আমি মাতি আর হে মাছখানে মাতে ইয়াল্লা আমি তো ও কলটাও দেখি আর এই এই গুলাম ফুয়া তোরে বাড়া দিতাম নাই রে ইয়া আমার আবার দিতে হয় না কেন আমার বাড়ির শ্রমিক আমারে দিতে হয় দিতাম কি লাগে ও তোর গাড়িয়ে শান্তিতে যাইতাম পারিয়ানি রে তোর গাড়িয়ে শান্তিতে যাইতাম পারিয়ানি এরে আমি ওই ফখরার গাড়িটাতে দিতাম না দরকার পড়ে আটিয়ে যাইম তোমার কিতা মান নাই আমি কিতা ও গুলামর গাড়িয়ে যাইমুনি ওইসে আর যাওয়া লাগতো না নামো গাড়ির থেকে ও বাড়ি দেখা যায় লাগো আমার ভাড়া দিয়া যাওতে আর একবার যদি ও বাড়ার কথা কইবি ও 60 টাকা তার আগে ভাই হারাই দিম গুলাম খানত ফকির বকরার জাতর যা গাড়ি আওয়াজ আই না টাউনে থাকি এরা হাতে হবি হায় রে চক্কর আলি চাচা টাকা পয়সার বড়াই বেশি দিন থাকে না এক সময় বাদ খাইতে পারতো না আর অনেকটা বড় লোক হইয়া মানুষের মানুষ কইরে ফাত্তা নাইনি হে দেখরাইনি অবস্থা সকাল থেকে অন কুটা কুটিয়ার এটা মরি গেলাই না কিতাবে আই যাও তুমি ওরে বা খাইবার লাই ভাগ লই গিলা আই যামনো ঠান্ডার দিন আছে ফাইগুতে এমনো লই আইবো খাই সিল্লাইছ না ওই তুই তোর কাম কর সিল্লাইছ না সকালটা বড় বেশি মাতস রহমত বাবা কোন যাও না আমি কদিন থেকে তোমরা দৌগুড়ে তুকাই আর আখতা আমার কেয়া লইল হে এখন তো খেতর দিন তেতার তো বন্ধ গেলে ফাইলি মু ও আইলে আমারই বন্ধ যে টেকা তোরা দৌগে নেও এখন তো বারা কাম কাজও যাই দেয় না বাজারাত করবা আর কিতা কই বুঝছো না ওই আর কত দিতা আমরা রে আর আমল থেকে তো দিয়াও আইরা নিজর লাগি রাখরা নি কিছু ওই ভাই সাহেব আপনি নিজেরই রাখক কা আপনার তো ভবিষ্যৎ আছে আরে আমার যে সার সম্পদ আছে ওটাও আমি খাইয়া ফুড়াইতাম পারতাম না আর তোমরা হইলে একটু অসহায় মানুষ তোমরাও যদি সাহায্য এই সময় না করিবা তে আর কিলা হইব ওটা লাগি কই টাকা তোলা নেও আর বাজার করিও কিতা কইছি বুঝছো না ধরো ধরো লো 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 ভাই সাহেব আপনি রাখিলে উনি আপনার কাছে ভালো আরে লো বা আমি কিতা দিতাম পারি না তোমার জন্য বড় ভাই হিসাবে তো দিতাম পারিবা লো লো ভাই সাহেব আপনি টাকায় আমরা খুব উপকার আর আপনার এই ঋণ আমরা জীবনে শোধ করতে পারতাম না জি ভাই সাহেব আরে রে বা আমি কইছি না তোমরা আমার ঋণ শোধ করার লাগি এগুলো ঋণ শোধ করা লাগতো না লাগে আমি আরো দিমু তোমরা রে কিতা কইছি বুঝছো না আর ইয়া করো আমার লাগি দোয়া করিও আর কিন্তু কোনটা আনিয়া খাইও আর যাও কাম করো আর কাম লাগি যাও কাম লাগি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখলেন রে ভাই ও একটা মানুষ একটা দিন দেখলাম না কত কথা কই কত সুন্দর মানুষের লগে আসি যেগুন নাই ওগুলো বেটা টাকা পয়সা দিয়ে সাহায্য করে ওই রে ভাই সমাজের প্রত্যেকটা ধনী মানুষ যদি ওরকম হইতো তে কত ভালো লাগলো আর আমরা গাঁওতে চক্কর আলি চাচা সেটা মনে 2 টাকা জমাইলিছিল আর এখন তোর বড়াই আর গাঁও তার রোয়া দান বাইরে টাকা পয়সা আইজ আছে খাই নাই চক্কর আইজ আছে এটা টাকার বড় এটা বেশি দিন টিকতো না ও এমনি একদিন তাই বুঝবা ও আব্বা বিবিয়া বিরান বাদ দিয়ার মাছ বিরান দি দিছেন এখন খাই তাই ও বিচর কবি যখন মনে হইছে আস্তা দিন এনানি মনে তো আস্তা দিন থেকে উপাস মরিয়া গেল এরকম কই রে আয় 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 রাখ তাও না
আস্তা দিন থেকে উপাস মরিছি আর এখন তার মনে হয়েছে বিরন বাত লুকিয়ে আইছে এই বেলা দৌড়ছে না এই গুয়ার বসাই কেন আনছত না এই দেখলাই নি নালে মাতারে দৌড়ে শয়তান শয়তান আরে বো 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 দূর হ, তুমি কোনটা বুঝো না, খালি বেশি বেশি মাতো। হাই রে হাইও বুঝার সময় আইলে এমনি বুঝবে না তখন যাবো গরো টাকি পানের টালি খান লইয়াও গিয়া পান একটা খাইয়া ভাই গাঁও চক্কর বারো মানে টোয়া আছে মানে সুফা লইয়াও যাও পানের টালি খান লইয়াও। এরে আমরা বড় লোক মানুষ, নিয়মে আমরা বাড়িতে একটা খামলা উমলা থাকতো আছে, তো খামলায় গিয়ে তোমার ফানও নানিয়া দিল নে আর বাড়ির অন্য কাজকর্মও করলো নে। আল্লাহ বউ খামলায় যত পান বানাইয়া দেখ না কেন তুমি বানাইয়া দিলে বউ আলাদা একটা মজা লাগবে ওদেরকে লইয়াও গিয়া গাঁও চক্করটা যাইতাম তোমার মেয়ে গাড়ি দিল। ঠিক আছে আমি বালা করে জানি। হয় আচ্ছা বউ বনো আমি লইয়াই আর খান। যাও বানাইয়া লইয়া ওই না খান। এরে গুনো আগামী সপ্তাহ আমারে 10 খান দামি দামি শাড়ি কিনিয়া দেওয়া লাগবে। ইয়াল্লা তুমি পাগল হইও না দরকার ও বাড়ি তো শাড়ির ফ্যাক্টরি এখন দিয়া দিলেই মানে আমার কিটা টাকা পয়সা কম আছে না ইলা আর গাছ কোনো বেটাই তোর পয়সা দেখাইতে পারবাই। আচ্ছা ঠিক আছে টিয়া খানো যাইতে যাও। ওই ভাই ও কত বিল ভাখাই যাই দে আই গিয়া ইয়াল্লা মেঘ দিয়ে আনিলে কি ঘুরে সরা ফটালি নিবে তুই তো দিন দিন গেদাত করা ফোয়া হই দে তুই ও পর লাগলি বেটিন তো লাখান আমারে কিলা করে দি ডাকলে রে ভাই যাইয়া দেখ ভাই ওখানে ভাই তোমার এক মাঠ আরে গুলোকে কিটা হইতে চক্কর আলী ভাই থাকলে ভাই টাকা 200 দাও আমি ডাক্তার দেখাইতাম আমার খুব অভাব রে ভাই ফার্ম করি আবার টাকা কিন্তু তোমার দিলাই মরে ভাই তোমরা ও গরিব বকলার ও একটা সমস্যা রে ভাই বুঝছত নি আমরা ধনী মানুষ রাস্তা ভাই বাড়ানি যায় না তোমরা লাগি 200 দিলাও 500 দিলাও এই কাম করার টাকা না কাম করিয়া তুই তো দিয়া করার টাকা না ও দেখছেন ওটা সময় আছে না আমি কিটা পয়সা লইয়া বাড়ানি রে ও ভাই যাইয়া ও তোমার বউ লইয়া আইছি শপিং টাকি ওখান চাইতাম ও তোমার ও কি নিয়ামতর লগে তোরা আমার আল্লাহ আলোচনা আছে ও এ আমার লাকড়ি তোরা ভাজি দিত ও আর যাইতাম আর ফকিরের বাড়ি তুই লাগাইলে রে বাবা ইয়ার বেঙ্গা ও দিটা কি আর পয়সা নিতে রে ইয়া আল্লাহ রে ভাই ছোট থাকতে তোর লাগে চললাম আজ পয়সা হয়ে গেছে গড়ি তুই বড় লোক হয়ে গেছ তুই আজকে আমারে চিনতে না আমাদের ভাই অভাব আর আমার বেমারি শরীরে যদি কাম করতাম তো তোর কাছে আমি খুঁজলাম এনে নি আমি অভাবে পড়ি না তোর কাছে খুঁজলাম তাহলে দেড়বা ভাই ওই রে বা কখন তার কতটা কইবে আর দেখো তোর গাটা কি গন বাড়ত হর কি যা পয়সা দুইটা নিতে করি কতটা কইবে তোর কিলা ঠান্ডা শরীরেও এই শরীর লইয়া কাম করতে পারো দাদি তখন বন্ধু আর কি তোর লগে আমি চলাফেরা করছি রে হর কি চিন্তা কর বন্ধু ইয়া বন্ধুরে চিনলা না রে বাবা কি আর বন্ধু রে হর কি যা ওইটা পয়সা করি নাই তো হাই রে চক্কর আলী আজ পয়সা দুইটা হয়ে গেছে করি বড় লোক হয়ে গেছ এক লগে ছোট থেকে চলাফেরা করলাম আজ আমার চিনতে না আল্লাহ তুমি তার হেফাজত করো তার মন মানসিকতা এমন করি দো যাতে হে গরিবরে সাহায্য করতে পারে কানো যাইতাতে আপনি উঙ্গা ফকির বকরা যাতেই তোর তো সাহস সব নাই রে আমি কত পয়সা আল্লাহ জানোস নি তুই আমার ওজন 2 টাকার বেটাই হলো আমার রাস্তা আটাইয়া জিকাই রে খানো যাইতাম তোর তো সাহস কম নাই ছাড়তি লইয়া নু একবারে খবর ভাঙ্গিলিমু বাবা তুমি পয়সা লাও ও পয়সা তাও সালাম খান দিছিলাম না সালাম খানের তো আলেক লইতে আসলে না গুলামর গুলাম খানর এই
তোরা গিয়ে কইছে আমাদের সালাম করতে দি আর দেখো গাঁটা কিলা কবিচল লাখাত গাবর ঘর বার তোমরা গুসল করো না দিদি তোমরা ফকির ফকরার জাত হানো তোমরা কত বড় চাওয়াত আমার মতো পয়সালা মানুষে তোমরা বলো কটের কাছে মাথাইলাও আমি বেটা কত বেশি মানুষ আমি কত বেশি মানুষ আমি যাইতাম বাই ও আর এগুলোকে দেখা করার হরগিটা তারে আলেক লইতা গুলাম খানা আরে এটা সমাধান দিলি চিন্তা করো কিলা ফেক ফেক লাগাইবা শুনাম ওই গাছ লাগি যা এই যা গামর গন্ডে টিকার ক্ষমতা নাই গা ফকির ফকরার জাত অকল খানোর কোন চাওয়াতে বন্ধু সালাম দিল আমাদের তোরা কইছ নি আমাদের ও রহমত না দিল করতে তুই আমার হবিস খানোর বাইরে বা আমরা তো একজনে আরেকজনের গাছ গন্ধ পাই না তো বেটাই কিলা পাইলো আরে গরিব মানুষের গাত গন থাকে রে ভাই তারা পয়সাওয়ালা মানুষ না নি তার গাত গন থাকবো নি চলো বলছো নকল তোমরা ফকির ফকরার জাতর যায় গাঁৱত মাতে আঠা যায় না ভগবান ইয়া সালাম করিয়া চায় 2টা টাকা নিতে পারে আমার কাছ থেকে আৰু সোনা ফটালি তাহলে বলে 200 টাকা দিতাম বইজল খানত চিন্তা করা কত বড় করা হে আল্লাহ গো বোন তোরে ফোন করতে এক জোড়াও মনে থাকে না ফাউরি লাই বুঝছস আমরা এখন খুব বিজি নানি আর জানস নি সামনের সপ্তাহ তো আমি 10-12 খান শাড়ি কিনবো এও শাড়িটি তার তো দামি শাড়ি কম দামি নাই এখন খান 7,000 8,000 10,000 পর্যন্ত আছে বুঝছস এটা শাড়ি আমার মনে হয় না তুই বলে ফিনচাস করিয়া আর কিনতেও পারতে নাই তোর তো কেনার মতো ক্ষমতা হইতো না আমরা তো টাকা পয়সার অভাব নাই বুঝছস আমার নয় তো লাখ লাখ টাকার বিজনেস আর তুই তো 2,000 টাকা কিবা দেখছস না কোনোদিন তুই কি আমার ফোন দিলে আমার একটা প্রেস্টিজ আছে না এইরকম ফোন করিস না বুঝছস আমি খুব ব্যস্ত থাকি সবসময় ফোন রিসিভও করতে পারতাম না আচ্ছা রাখি তাই খাবে না খাবে ফোন করে খাইয়া খাব নাই তো আমি তো ব্যস্ত আমার কি তার তো টাইম আছে নি তোর কথা বলতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও উনটা আছেন কিতা চাচা আমি তো আপনারে মনে মনে টুকাইয়া ওই কিলা কিতা করার বিষয় আছে দিনমাদান কেমন অঞ্চলের কাম কাজ আছে নি ওই টুকাই এখন দেখো পাইলাম পাইয়াও যাওয়াত লাগি গেছি আখতা খেয়াল করলাম সেই চাচারও তো টুকাই আর পাইলাম যখন মাটি দুই খান ও আজি না রে বাবা খাম খাজ কিলা করতায় শরীর তোর বালা নাই ও বেমারে মেটমেটি করিয়া ও চক্কর আলি গেছে কইছিলাম টাকা 200 দে এ বেটাই আমার চিনেও না একলগে উড়ু থেকে বড় হইলাম ও ওখান যাই আর কি বাড়িত কিতা করবো যদি দে পয়সা করি তো ঔষধ তুলা আনমু আর কি কিতা কইবা চাচা চক্কর আলী চাচার কাছে আপনি টাকা 200 চাইছো অত ধন সম্পদ থাকতে চক্কর আলী চাচা আপনার টাকা 200 দিলা না রাখুন এক কাম করুন বিয়া করুক ঔষধ পাতি লইতা অনুকা টাকা 2,000 নৌকা নিয়া কিন্তু ঔষধ পাতি করুন যান 2,000 লাগতো না রে বাবা ও ধরুন 2,000 টাকা রে বাবা আমি ঘুরিয়ে দিতাম পারতাম না আমার 200 টাকা দিলে হইল বাবা চাচা আমার টাকা ঘুরাইয়া দেওয়া লাগতো না একদিন আপনি নৌকা দিয়া আমার লাগি দোয়া করবা আর আল্লাহ বেটা গুর তো নতুন রে আল্লাহ বালা রাখছে রে আরো দিলা বেটা আরো বেশি রোজগার করতে পারে তার দিকে আল্লাহ বরকত করে দিবে চাচা চাইও পয়সা একদিন দোয়ার আমারে আর নাম লইবা একদিন পয়সা করে আমারে দেওয়া লাগতো না আর যখন যে জিনিস লাগবো আপনার আমারে কইবা আমি তো তার কাছে আইলে বাড়ি বাকি আমি আপনারে দিয়া দিব আর এক কাম করো কাহন দাও কাছে যে একটুখানে আনে দাও কাছে আপনি আর ওষুধ পাতি লইতা দাও কাছে আসসালামু আলাইকুম নেওক বেটা টাকা 2,000 নিচে নেওক কিন্তু তো নিচে বেটা গরিব মানুষেরা নিত নাতে নিত বাকে এরাও তো নিত আর বেটাই নিচে বেটায় দোয়া দিব এরা তো নিত এরা গরিব মানুষ এরা নেওয়ার দাবি আছে
উঙ্গা ফকির ফকরা জাত খানত ও বিয়ানে তোরে পয়সা দিছি না করি কখনো সালাম করে নাইনি মনে করছে তো সালাম করলে তোরে টেকা দিম টেকা পাইতাই নাই দুলাম খানত আডা ফটাই আবার কে টেকা দে খবি খানত বাবা ইনো টাকা পয়সার মাত কিছু মাতলাম নি সালামটা দিলাম সালাম আলেকটাও লইলে না ওই ওখান তো বড় লোক হয়ে গেছো গরিব মানুষের আলেক উলেক লইবা কিলা রে আলি কুমার সালাম আবার হরিয়া মর্গি দুলাম খানত মা আলেক লওয়ালাই কি জাত ছাগল লইয়া হইছে আর দেখো আজটা দিন চুপ চুপ দা বুক চুপ ঠালাইয়া আর ও কিটা গন করে গান মারি খবি ওনা নাইলা ভানি মারি বাড়িতে মনে ভানি কোথাও নাই হবিস ফকির ফকরা জাত খানত বড় লোক মানুষ দেখি আলো সালাম করবা তো কিলানি টাকা পয়সা কিছু আদায় করতে পারে ও সোনা ফটা লিয়া দেখো কবি তো হায় রে হায় মানুষ কিতাতে কিতা হয় বুঝা যায় না বুঝবো একদিন বেটা বুঝবো আই যে আই আইছনি তুমি ওই অত সময় কই আসলাই ও এলাকার ও ফকির ফকরা জাতর দায়ার এলাকার দুই গেল আটটা মোবাইল লাগ না ও গিয়ে ওই 500 টাকা দিলাম চক্কর আলী ভাই হগে কই চক্কর আলী ভাই 200 টাকা দিলাম আমি যেমন টাকা লই যাব আমার টাকা গাছ যেমন আর কি ও একটা টাকা যদি করতে বুঝা যায় এটা তো গেছি ও তুমি তো বুঝি তুমি কিটা করাই মোবাইলে কো খাইলেই যেতে ছাড়তি ভাই দিবা কিনবা আগে তুই আও দেখো খালি মোবাইলে তুমি খাইলো আটটা নিয়ে ও মোবাইলে নিতে ইয়াল্লা ইয়াল্লা টিভি আমার করতে নেই খালি মোবাইল আও না ডাক্তার সাহেব তাইনের কি হইছে ওনার আসলে দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে দেখুন ওনার যে রোগটা হয়েছে এই রোগের চিকিৎসা আমাদের ভারতে নেই ওনার চিকিৎসার জন্য আপনাকে আমেরিকা যেতে হবে ইয়াল্লা ডাক্তার সাহেব দেখুন না এখানে ও ভারত ও রোগের চিকিৎসাটা হয়নি আমি যতটুকু জানি এই রোগের চিকিৎসা ভারতে নেই ডাক্তার সাহেব আমেরিকাত গিয়া চিকিৎসা করাইলে কত টাকা লাগবে আপনার অনুমানে 50 থেকে 55 লাখের মধ্যে হয়ে যাবে ডাক্তার সাহেব ও ইদানিং আমার ও ব্যবসা পাতি তোরা লস খাইলেছি আর কি ও এর লাগি পয়সা করি অতটা আটো নাই ও 20টা কি 30 লাখের মাঝে ওইলে পারবো আপনি একটা ব্যবস্থা করে দেন নাকি টাকা আসলে আমার তো কিছু করার নেই আমি যা বলার আপনাকে বলে দিয়েছি দেখুন না আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছু টাকা জোগাড় করতে পারেন কিনা না হলে তো আপনার এই অসুখের জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যাবে আল্লাহ আমি ওখানে খারগেরটা কি গিয়া টেকা আনতাম এলাকার সব মানুষের লোকে আমি ও সব সময় কুব্যবহার করছি কে আমার ওখানে অতটা টেকা দিব আমি ওখানে টেকা খানো পাইতাম তোমার কিছু দেখি মাতো না ও না ঘুমানি বাটে ও স্বপ্ন দেখি আর ও পিলা যদি আমার হাতা ও বেমার এখান হয় আর পয়সা করি টাকা না আমার কেউ সাহায্য সহযোগিতা করবো নি আমি তো ও গাঁও সকল মানুষের লগে খারাপ ব্যবহার করি আর গরিব মানুষকে আমি দেখতাম পারি আর না যদি আমার বেমার এখান হয় দেখে আমাদের পয়সা করে দিয়ে সাহায্য করবো আসলে তুমি যেটা হইরা ঠিকও হইরা আমরা তো টাকা পয়সা লোভ করিয়া মানুষের মানুষ করিয়া কেয়ার করিয়ার না আসলে ও তোমার কথা ও ঠিক আছে টাকা পয়সা লোভ করিয়া ইলা মানুষকে বলা ঠিক নাই পাড়া প্রতিবেশীর মানুষ হোক যে কোনো মানুষও হোক তার লগে পালা ব্যবহার করতাম আমরা উচিত হইল গিয়া মানুষ হইয়া মানুষের পাশে দাঁড়াইতাম কিন্তু আমরা তো কারো দাঁড়াইয়া নি আমরা তো আমরা বিতে অহংকার লইয়া বই রয়েছি আজ বেমারে কান পড়লে আইলেও আমারও যদি আমি যদি আজ মরিতে আমারও কাফন টাফনের ব্যবস্থা তো মানুষে করা লাগবো মানুষ ছাড়া তো কোনটা হইতো না আসলে আমরা সুখে দুঃখে ওকে অন্যের পাশে দাঁড়াইতাম বহল কিতা করা যায় চলো আমরা যাই যারা লগে খারাপ ব্যবহার করছি
তারার কাছে ক্ষমা চাইমু আর তারা কইমু আমরা এখন থেকে সব একলগে মিলেমিশে থাকমু। মানুষ তো মানুষের লাগিও আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করতাম আর একে অপরের সুখ দুঃখের পাশে থাকতাম। ও ওখানটা যদি আমরা আরো কদিন আগে বুঝতাম তো আমরা মানুষের সাহায্য সহযোগিতা করতাম পারলাম না। ওটা কত দর দরাইছি সে চলো আইজু গিয়া মানুষের কাছে আমরা বাপ চাইবো চলো ইলা বুলার জীবনটা করতাম না আমরা মানুষের সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ আমাদের ধন সম্পত্তি দিচ্ছে গরিব মানুষের হোক কাছে আমরা রিটার্ন নেওয়া তারা দাবি আছে তারা আমার কাছে খুঁজে দেবো আমি দেই না তারা দেয় আর অহংকারী হিংসা বাদ দিয়া ওখান থেকে আমরা সব মানুষের লগে মিলেমিশে হইয়া বসবাস করবো চলো।